Today we discuss about the purpose is the treatment of glaucoma. In the treatment purpose, in undergraduate you have to know that is the anti-glaucoma drugs. What are the anti-glaucoma drugs? What is the mechanism action of the anti-glaucoma drugs? What are the side effects of the anti-glaucoma drugs? And which anti-glaucoma drugs we should prescribe? These are the questions we have to know. আচ্ছা, যে কোনো ড্রপের 1 ড্রপ মানে কতটা জানিস কেউ? 1 ড্রপ মানে 30 মাইক্রোলিটার, ঠিক আছে। আর আমরা ড্রপ কি করে ইনস্টলেশন করি? আই ড্রপ, হ্যাঁ ঠিকই, এটাকে নিচের দিকে পুল করে যে কনজাংটিভ আর লোয়ার ফর্নিক্স আছে সেখানে আই ড্রপটা দিই। এটার কত জায়গা হতে পারে বলতো মোটামুটি আন্দাজ আছে? এটা হচ্ছে অলমোস্ট 7 মাইক্রোলিটার। তাহলে 1 ড্রপ ইজ মোর দেন এনাফ। অনেক সময় গ্লকোমা পেশেন্টের বলে এসে যে আমাদের একটা ড্রপ দিতে গিয়ে ওটা বাইরে পড়ে গেল। আসলে কি ওটা বাইরে পড়ে যায়নি, ওটা আসলে বাইরে স্পিল আউট করে যাচ্ছে। ওই জন্য গ্লকোমা একটা ড্রপই সাফিসিয়েন্ট। কখনো বলবি না কোনো পেশেন্টকে, কোনো ড্রপের ক্ষেত্রেই বলবি না যে 2টো ড্রপ ইউজ করতে। 1 ড্রপ ইজ মোর দেন এনাফ, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোনো অ্যান্টি গ্লকোমা ড্রাগ বা অন্য ড্রাগেও একটা প্রিজারভেটিভ থাকে। মোস্ট কমনলি যে প্রিজারভেটিভটা থাকে সেটা হচ্ছে বিএকে, সেটা হচ্ছে বেঞ্জাকোলোনিয়াম ক্লোরাইড। কেন থাকে প্রিজারভেটিভটা? ফাংশন কি? একটা হচ্ছে লংগিভিটির জন্য। আর কোনো প্রবলেম আছে? এই বিএকি থাকার জন্য যে কোনো দেখবি অ্যান্টি গ্লকোমা পেশেন্ট যখন আমাদের কাছে আসে মানে ড্রপ লাগিয়ে, ওরা বলে আমাদের চোখ লাল হয়ে যাচ্ছে, হাইপারিমিয়া অফ কনজাংটিভা। এই হাইপারিমিয়াটা খুব কমন যে কোনো অ্যান্টি গ্লকোমা ড্রাগসে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, এগুলো হচ্ছে টক্সিক অকুলার সারফেসের জন্য, সেই জন্যই পেশেন্টের চোখ লাল হয়ে যাচ্ছে। এবার ধর একটা পেশেন্টকে অ্যান্টি গ্লকোমা ড্রাগ দিলাম, কখনো কখনো 1 ড্রপে হয়ে যায়, কখনো কখনো আমাদের টার্গেট প্রেসার অ্যাচিভ করতে গেলে 2টো ড্রপও লাগে, 3টে ড্রপও লাগতে পারে। 1 ড্রাগ রেজিমেন্ট, 2 ড্রাগ রেজিমেন্ট, 3 ড্রাগ রেজিমেন্ট এরকম আছে। তো 2টো ড্রপের মধ্যে কতক্ষণ গ্যাপ থাকবে অ্যান্টি গ্লকোমা ড্রাগের? তা দুটোই রাত 8টায় লাগাতে হবে বা দুটোই রাত 9টায়। যেমন ধর আমি টিমোরল এক্সাম্পল দিচ্ছি, একটা পেশেন্টকে আমি বললাম ল্যাটানোপ্রোস লাগাবে একবার আর টিমোরল লাগাবে 2বার। ল্যাটানোপ্রোসটা রাত 9টায় একবারই লাগাবে সিঙ্গেল টাইম ওডি ডোজ, আর টিমোরলের ডোজ হচ্ছে বিডি ডোজ। তাহলে টিমোরল কতবার লাগাবে? 2বার, একবার ধর সকাল 8টায় একবার রাত 8টায়। এটাও বলেছি রাত 8টায় লাগাতে। তাহলে একদমই কি রাত 8টায় লাগাবে? দুটো একসাথে কি লাগাবে না কতটা গ্যাপ দেবে টাইম? হ্যাঁ, মোটামুটি 5 থেকে 10 মিনিটস। এবং একটু প্রেসার দিয়ে রাখতে হবে এখানটা যাতে পাংটা দিয়ে না চলে যায়, ঠিক আছে। যখন ড্রপটা দেবে সেলফ অ্যাডমিনিস্ট্রেট না করতে। অন্য ড্রপের ক্ষেত্রে সেলফ অ্যাডমিনিস্ট্রেট করলে অসুবিধা নেই। গ্লকোমা একটা লং টার্ম ড্রাগ, এটা কিন্তু পেশেন্টকে বলতে হবে বাড়ির কাউকে লাগিয়ে দিতে, কারণ নিজে লাগাতে গেলে পড়ে যেতে পারে। এবং অ্যান্টি গ্লকোমা ড্রাগ অনেক কস্টলিও, ঠিক আছে। পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ অনেক কস্টলি, মানে তোদের বলি একটা জ্যালাটান বা যেগুলো পোস্টাগ্ল্যান্ডিন আছে সেগুলো প্রায় 645 রুপিস এক একটা ড্রপের। তো এতটাই কস্টলি, ঠিক আছে। 600-700 এরকম দাম যদি পোস্টাগ্ল্যান্ডিন। টিমোরলের দাম কম, তবে টিমোরল এখন ফার্স্ট জেনারেশন ড্রাগ নয়, কারণটা আমি আসছি পরে। এবার যেটা বলছিলাম যে কি কি টাইপের আমাদের আছে, আগের দিন এটা থেকে আমরা শেষ করেছিলাম, আবার ওটা বলছি। ওদের মেকানিজম অ্যাকশন দিয়ে বলছি, ঠিক আছে। একটা হচ্ছে এটা কি, ইনক্রিজ অ্যাকুয়াস আউটফ্লো, ঠিক আছে। একটা হচ্ছে ইনক্রিজ অ্যাকুয়াড আউটফ্লো, আরেকটা কি ডিক্রিজ অ্যাকুয়াস প্রোডাকশন, আর 3 নম্বর ভিট্রিয়াস ভলিউমটা কমে যাওয়া, ঠিক আছে, মানে ডিক্রিজ ভিট্রিয়াস প্রোডাকশন। এই শুনতে পাচ্ছিস তো? মাইক নেই, শুনতে পাচ্ছিস তো? ঠিক আছে। আচ্ছা, অ্যাকুয়াস আউটফ্লো বাড়ায় কোন কোন ড্রাগ? অ্যাকুয়াস আউটফ্লো কারা বাড়ায় বল, জোরে বল। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ আর পাইলোকার্পিন, ঠিক আছে।
আরেকটা আছে, সেটা হচ্ছে রো কাইনেজ ইনহিবিটর। এটা হয়তো তোরা পড়িসনি খুব একটা। মেনলি এই তিনটে আছে, মানে যাদের মেজর অ্যাকশন, মেনলি কেন বলছি, এদের মেজর অ্যাকশন হচ্ছে অ্যাকুয়াস আউটফ্লোকে বাড়িয়ে দেওয়া। কার্বনিক অ্যানাহাইড্রেজ, আলফা অ্যাগনিস্ট এগুলো করে, কিন্তু এটা ওটা মাইনর অ্যাকশন। আলফা অ্যাগনিস্টই মেনলি কার্বনিক অ্যানাহাইড্রেজ থেকে। এবার অ্যাকুয়াস প্রোডাকশন কমায় কারা? হ্যাঁ, একটা হচ্ছে বিটা ব্লকার আর কার্বনিক অ্যানাহাইড্রেজ ইনহিবিটর, আর আরেকটা আছে তো আলফা, আলফা কি হবে? আলফা অ্যাগনিস্ট। আর ভিট্রিয়াস প্রোডাকশন কে কমায়? ম্যানিটল, ম্যানিটল আইভি, হ্যাঁ, আর আর গ্লিসারল সিরাপ। ঠিক আছে, ব্রড যদি বলিস মোটামুটি এটাই ক্লাসিফিকেশন। ঠিক আছে, এবার এদের কি কাজ করতে হয় প্রথম বলছি হচ্ছে মেকানিজম অ্যাকশন অফ বিটা ব্লকার। বিটা ব্লকার কি কাজ করে, কিভাবে কাজ করে কেউ বলতে পারবি? অ্যাকুয়াস প্রোডাকশন কমাচ্ছে কি করে? ডাউন রেগুলেটস করছে সাইক্লিক এএমপিটাকে, ঠিক আছে, দিয়ে ওটা আমাদের অ্যাকুয়াস প্রোডাকশনকে কমিয়ে দিচ্ছে। এবার বল বিটা ব্লকার দুটো হয়, তোরা জানিস হয়তো, একটা সিলেক্টিভ আর একটা নন সিলেক্টিভ। আমরা যেটা দিই টিমোরলটা কি সিলেক্টিভ না নন সিলেক্টিভ? নন সিলেক্টিভ। তাহলে টিমোরল দেওয়ার আগে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে আপনার কার্ডিয়াক বা পালমোনারি কোনো প্রবলেম আছে কিনা। আর সিলেক্টিভ কি আছে এক্সাম্পল? সিলেক্টিভ বলছি মেটোপ্রোল কে বলছিস? ড্রপ বলছি, হ্যাঁ হ্যাঁ, বিটাক্সরল। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে বিটাক্সরল। এরপর হচ্ছে যে অ্যান্টিগ্লুকোমার যেটা, সেটা হচ্ছে সাইড এফেক্ট। সাইড এফেক্ট কি কি আছে প্রথমেই বললাম, যে কোনো অলমোস্ট অল অ্যান্টিগ্লুকোমার সাইড এফেক্ট হচ্ছে একটা হাইপারিমিয়া হয়ে যাবে। দেখবি পেশেন্ট এসে বলে আউটডোরে এই ড্রপটা লাগিয়ে আমার চোখ লাল হয়ে গেছে, এটা একটা হতে পারে। আমি এটা বিটা ব্লকারের সাইড এফেক্ট বলছি, হ্যাঁ, অ্যান্টিগ্লুকোমার ড্রাগের সাইড এফেক্ট বলছি না। হাইপারিমিয়া হতে পারে, এসপিকে হতে পারে, ব্লেফারো কনজাংটিভাইটিস। ব্লেফারো কনজাংটিভাইটিস, ব্লেফারো মানে কি? হ্যাঁ বল। আইলিড, আইলিডেস মানে পুরো জায়গাটা ফুলে যাবে, কনজাংটিভাইটিস হয়ে যাবে, এটা হচ্ছে ব্লেফারো কনজাংটিভাইটিস। তারপর হচ্ছে কর্নিয়াল অ্যানাস্থেসিয়া হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো জিজ্ঞেস করে তিনটে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সাইড এফেক্ট যেগুলো তাদের এক্সামে জিজ্ঞেস করে সেগুলোই বলছি। ব্লেফারো কনজাংটিভাইটিস, কর্নিয়াল অ্যানাস্থেসিয়া, আরেকটা হচ্ছে ড্রাই আই, সিভিয়ার ড্রাই আই হয়। এগুলো হচ্ছে সব বিটা ব্লকারের সাইড এফেক্ট। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে যে সিস্টেমিক সাইড এফেক্ট কি আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে কার্ডিওভাস্কুলার। কার্ডিওভাস্কুলারে কি হবে? হার্ট রেট কমে যাবে, পেশেন্টের হার্ট রেট কমে যেতে পারে। তারপরে একটা নকচার্নাল হাইপোটেনশন হতে পারে। আর যাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে সেটা আরো খারাপ, ওয়ার্সেনিং অফ সিএইচএফ হতে পারে। এটা হচ্ছে সিভিএস, এগুলো হতে পারে। পালমোনারি কি কি হতে পারে? সিওপিডি। সিওপিডি যে পেশেন্ট আছে তাদের এক্সাসারবেশন বেড়ে যাবে, মানে আরো প্রবলেম হবে। সিওপিডি আছে, সিওপিডি হবে এটা নয়, এক্সাসারবেশন অফ সিওপিডি হবে। ঠিক আছে, একটা ইনসাফিসিয়েন্সি হবে পালমোনারি। আর সিএনএস এ কি হবে? সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেরেনাল ডিপ্রেশন হবে। ওই জন্য ডিপ্রেশন পেশেন্ট যদি থাকে তাহলে কিন্তু আমরা টিমোরল বা কোনো অ্যান্টি গ্লুকোমা ড্রাগ দেবো না। আরেকটা হয় যেটা ইম্পোর্টেন্স হতে পারে। ঠিক আছে, আর কি হবে? ডায়াবেটিক পেশেন্টের কিছু হবে? ডায়াবেটিক পেশেন্টকে দেবো? কোনো কন্ট্রাইন্ডিকেশন বা কোনো সাইড এফেক্ট আছে? একটা হয়, সেটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়ার যে এফেক্টটা না সেটা মাস্ক করে দেয়, মাস্কিং করে দেয়। মানে কি, যে ধর একটা পেশেন্টের সুগার খাওয়ার জন্য যে হাইপোগ্লাইসিমিয়া হবে, এবার হাইপোগ্লাইসিমিয়া কি হবে? সোয়েটিং হবে, পার্সপিরেশন হবে, সেটা আর হবে না, পেশেন্ট বুঝতে পারবে না। তো মাস্ক এফেক্টটাকে কমিয়ে দেবে হাইপোগ্লাইসিমিয়া। সেই জন্য ডায়াবেটিক পেশেন্টদেরও না একটু কসিয়াস ইউজ করা উচিত। ঠিক আছে, আরেকটা হয় সেটা হচ্ছে এইচডিএল লেভেলটাকে কি করবে, বাড়াবে না কমাবে?
মানে বাড়ালে ভালো না কমালে ভালো? এইচডিএলটা কি কোলেস্টেরল, গুড না ব্যাড? হ্যাঁ, তাহলে এইচডিএল কোলেস্টেরল কমাবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মানে বিটা ব্লকারের সাইড এফেক্ট। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আলফা অ্যাগনিস্ট, ঠিক আছে। আলফা অ্যাগনিস্ট কে কে আছে ড্রাগ বলতে পারবি কেউ? ওখানেও কি সিলেক্টিভ নন সিলেক্টিভ আছে? আছে? নেই? অ্যাপ্রাক্লোরিডিন পড়েছিস? ব্রিমোনিডিন, ইথিওপায়েট, এগুলো পড়েছি, ডিপিভারপিন। এবার মনে পড়লো সিলেক্টিভ নন সিলেক্টিভ? তাহলে সিলেক্টিভ হচ্ছে অ্যাপ্রাক্লোরিডিন আর ব্রিমোনিডিন। আর বাকি যে দুটো নাম বললাম এগুলো আমরা ড্রপ হিসাবে ইউজ করি না বললেই হয়, ডিপিভেপ্রিন আর এপিনেফ্রিন দুটোই। কিন্তু এটা ফর থিওরিটিক্যালি জানতে পারিস, এটা হচ্ছে নন সিলেক্টিভ আলফা অ্যাগনিস্ট। ঠিকই বলেছিস, ইউজ হয় না। যদি বলে কি ইউজ হয় তাহলে কিন্তু সিলেক্টিভ ইউজ হয়, ঠিক আছে। এবার এটার কি সাইড এফেক্ট আছে, স্পেসিফিক কিছু সাইড এফেক্ট। ব্রিমোনিডিন একটা বললাম তো, ব্রিমোনিডিন থেকে দুটো পয়েন্ট বলছি। একটা পয়েন্ট হচ্ছে ব্রিমোনিডিন ইজ এ ড্রাগ অফ চয়েস ইন প্রেগনেন্ট ওমেন। যদি কোনো প্রেগনেন্ট ওমেন থাকে তাহলে সব অ্যান্টিগ্লকোমা ড্রাগ হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। কিছু কিছু আরো আছে, তোরা ব্রিমোনিডিনই বলবি। আবার কন্ট্রাডিক্ট করে আরেকটা কথা বলছি, যদি লেস দেন 5 ইয়ার হয় কোনো বাচ্চা, চিলড্রেন, ব্রিমোনিডিন ইজ অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। একদিকে বলছি প্রেগনেন্ট দের ক্ষেত্রে এটাই একমাত্র ড্রাগ, আবার আমি সেকেন্ড কমেন্টই করছে কি যে বাচ্চাদের ক্ষেত্রে লেস দেন 5 ইয়ারে দেবো না। কেন দেবো না? কারণ হচ্ছে এটা সিভিয়ার ডিপ্রেশন করে। যে কোনো ডিপ্রেশন পেশেন্টকে দেবো না, বাচ্চাদের ক্ষেত্রে দেবো না। কেন? বাচ্চাদের সময় ব্রেন গ্রোথ হচ্ছে, সেই জন্য আমরা লেস দেন 5 ইয়ারে কখনো দেবো না ব্রিমোনিডিন, ইটস কন্ট্রাইন্ডিকেটেড। ওই জন্য কখনো যদি কনজেনিটাল গ্লকোমা আসে আর যাই অ্যান্টি গ্লকোমা ড্রাগ মনে হচ্ছে লিখিস, এটা অন্তত লিখিস না ব্রিমোনিডিন। ব্রিমোনিডিন অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। আরো কিছু কিছু হয়, হার্ট রেট বাড়িয়ে দেয়, এগুলো তো হয়। আরেকটা হয় ব্লেফারোকনজাংটিভাইটিস, যেটা বিটা ব্লকারে ছিল, সেটা আলফা অ্যাগনিস্টেও হয়, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বনিক অ্যানাইডেজ ইনহিবিটর। এটার কি কি ড্রাগ আছে? অ্যাসিটোজেলামাইড তো ওরাল, এমনি। হ্যাঁ, আরেকটা কি ড্রপ বল? ডরজোলামাইড, হ্যাঁ ডরজোলামাইড আর অ্যাসিটোজেলামাইড, ঠিক আছে। এবার এদের কোনো সাইড এফেক্ট আছে, স্পেসিফিক সাইড এফেক্ট? হ্যাঁ, ওগুলো আছে। তার আগে বলছি যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি কোনো কোশ্চেনে আসে যে একটা পেশেন্ট এলো, কোনো একটা অ্যান্টিগ্লকোমা লাগিয়েছে, স্টিংলিং সেন্সেশন, টার্মটা শোন। একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে হাইপারএমিয়া। স্টিংলিং সেন্সেশন যদি কেউ আসে, দেন দ্য অ্যান্সার ইজ কার্বনিক অ্যানাইডাইড ইনহিবিটর। মানে চোখ জ্বালা করছে পেশেন্ট বলবে, ঠিক আছে, একটা স্টিংলিং, এটার একমাত্র হচ্ছে ডরজোলামাইড, ঠিক আছে। এবার কার্বনিক অ্যানাইডাইড যে ইনহিবিটর, এই ড্রাগগুলোর মধ্যে অ্যাসিটোজোলামাইডের প্রচুর সাইড এফেক্ট আছে। মানে ওরাল যে অ্যাসিটোজোলামাইড তার প্রচুর সিস্টেমিক সাইড এফেক্ট আছে। কি কি সিস্টেমিক সাইড এফেক্ট আছে? হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস, আর প্যারাস্থেসিয়া অফ লিম্বস, আপার লিম্বস বা লোয়ার লিম্বস দুটো। আর কিছু? হাইপোক্যালিমিয়া। ওই জন্য যখনই কোনো পেশেন্টকে আমরা আউটডোরে দেখবি ডাইমক্স দিচ্ছি, মানে অ্যাসিডোজোলামাইড, তখন তার সাথে একটা সিরাপ পটক্লোর অ্যাড করছি, বা পেশেন্টকে বলছি আপনি ব্যানানা খান বা এগুলো খান, বা পটক্লোর অ্যাড করি। নর্মালি আমরা পটক্লোর অ্যাড করি, কেননা ডাইমক্স দিলে অলমোস্ট 3 টাইমস বা 4 টাইমস এ ডে দিতে হয়, মানে 1 গ্রাম পার ডে যদি বলি, তো পেশেন্টের প্রবলেম। আর কিছু হতে পারে? আর যেগুলো ইম্পর্টেন্ট অলমোস্ট সব বলেই দিয়েছি। আরেকটা রেনাল স্টোন, এগুলো আছে। হ্যাঁ, মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে জিআই আপসেট হতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে, এই সাইড এফেক্ট গুলো জানবি। অ্যাসিডোজোলামাইডের সাইড এফেক্ট কিন্তু জিজ্ঞেস করবে এক্সামে, ঠিক আছে। এরপর হচ্ছে ড্রাগ অফ চয়েস, যেটা পোস্টাগ্যান্ডিন অ্যানালগ। পোস্টাগ্যান্ডিন অ্যানালগে প্রচুর ড্রপ আছে, ল্যাটানোপ্রোস্ট, মিমাটোপ্রোস্ট। এগুলো কি করে কাজ করে? সিলিয়ারি মাসেলে যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা থাকে না, ওখানে একটা এমএমপি থাকে, সেই এমএমপিটাকে অ্যাক্টিভেট করে বাড়িয়ে দেয়। ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ, এমএমপি, এমএমপিটাকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। এটা হলো পোস্টাগ্যান্ডিন অ্যানালগ। পোস্টাগ্যান্ডিন অ্যানালগ কোন কোন ডিজিজের ড্রাগ অফ চয়েস? মানে গ্লকোমার কোন কোন, অনেক রকম গ্লকোমা তো তোরা পড়েছিস, গ্লকোমার অনেক টাইপ আছে। তাহলে কি কি গ্লকোমার এটা সাইড এফেক্ট হতে পারে, এই ড্রাগ অফ চয়েস হতে পারে? একটা হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, সেকেন্ড হচ্ছে নর্মাল টেনশন গ্লকোমা,
থার্ড হচ্ছে অকুলার হাইপারটেনশন গ্লকোমা। এমনকি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতেও প্রথমে তো আমরা লেজার করি, তারপরে কিন্তু পোস্টাগ্যানিন অ্যানালগই দিই। ওই তিনটেতে কিন্তু ড্রাগ অফ চয়েস, যে প্রথম তিনটে বললাম। আচ্ছা, পোস্টাগ্যানিন অ্যানালগ দিচ্ছি একটা পেশেন্টকে, আরেকটা পেশেন্টকে টিমোরলই ধর দিচ্ছি, মানে টিমোরলটা কেন বেটার নয়, পোস্টাগ্যানিন অ্যানালগটা কেন বেটার? আমি বেটার বলে দিলাম, কেন কমেন্ট করতে পারবি? তিনটে পয়েন্ট, 3-4টে পয়েন্ট। একদম, সিস্টেমিক সাইড এফেক্ট অনেক বেশি, একটা হচ্ছে টিমোরলে এর কম, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট সাইড এফেক্ট, সেটা হচ্ছে টিমোরলের যেটা, সেটা হচ্ছে ডবল ডোজ, যেটা একটু আগেই বললাম, দুবার দিতে হয়। মানে ধর সকাল 8টায় রাত 8টায়, আর এটা একবার দিলেই হয় রাত 8টা বা রাত 9টায়। তো সিঙ্গেল ডোজ যদি দিই তাহলে পেশেন্টের পক্ষে, পেশেন্ট কমপ্লায়েন্স অনেক ইজি, মানে পেশেন্টের পক্ষে একবার লাগানো ঠিক আছে, দুবার লাগানো প্রত্যেক দিন, এটা তো লাইফ লং, মানে ধর 20-30 বছর লাগাতে হবে। এটা তো এমন নয় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগালাম তারপর বন্ধ করে দিলাম, এটা লাইফ লং মেডিকেশন। সেই জন্য যদি আমরা দুবার এর জায়গায় একবার দিই সেটা বেটার। আর কোনো কিছু আছে? মেনলি এই দুটোই হচ্ছে সাইড এফেক্ট। আরেকটা হচ্ছে পোস্টাগ্যানিন মেকানিজম অ্যাকশন, যেটা সেটার জন্য ও সবচেয়ে বেশি আইওপি কমায়, অলমোস্ট 33% আইওপি রিডাকশন করে। মানে কারোর যখন 30 আইওপি আছে তার 33% কমিয়ে দেবে, মানে 30% হলে নয়, মানে প্রায় নর্মাল চলে আসবে, 20 কাছাকাছি চলে আসবে, 20-21 এরকম, এতটা আইওপি কমাতে পারে। এটা আর কোনো অ্যান্টিগ্লকোমা ড্রাগ কমাতে পারে না ড্রপ হিসাবে, ওরাল কমাতে পারে, আইভি কমাতে পারে, সেটা আলাদা, কিন্তু এইভাবে কমাতে পারে না, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোদের, হ্যাঁ, সাইড এফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। অকুলার সাইড এফেক্ট কি কি আছে এটার, কি বলে, পোস্টাগ্যানিন অ্যানালগের? হ্যাঁ, আইরিস পিগমেন্টেশন না, এটা হেটারোকোমিয়া আইরিডিস হয়। মানেটা কি? মানে দুটো আইরিসের কালার চেঞ্জ হয়ে যাবে, পেশেন্ট এসে বলবে, ঠিক আছে, ওই জন্য হেটারোকোমিয়া আইরিডিস হয়। আরেকটা হচ্ছে পেরিঅকুলার পিগমেন্টেশন হয়, মানে পেশেন্ট বলবে যে আমার এই ড্রপটা লাগানোর কিছুদিন পর এইগুলো কালো হয়ে যাচ্ছে, চোখের পাতাগুলো প্রায় পুরোটাই কালো, এটা হচ্ছে পেরিঅকুলার পিগমেন্টেশন। থার্ড হচ্ছে কি, হাইপারট্রিচিওসিস। হাইপারট্রিচিওসিস জানিস কি? বেশি ঘরে হয়ে যাবে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে ট্রাইকোমেগালি। আমি বলছি দুটো কি ডিফারেন্স, একটা হচ্ছে হাইপারট্রিচিওসিস আর একটা ট্রাইকোমেগালি। ট্রাইকোমেগালি হচ্ছে আইল্যাশ গুলো সাইজে বড় হয়ে যাবে, মেগালি আর হাইপারট্রিচিওসিস ঠিকই বলেছি, সেটা হচ্ছে আইল্যাশ বেশি হয়ে যাবে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, ডার্মাটোলজিতে একটা, যাদের আইল্যাশ কম থাকে না, যাদের ধর অনেকের তো আইল্যাশ কম থাকে, ফিমেলদের এটা প্রবলেম হয় দেখতে, মানে কসমেটিক পারপাসে আমি বলছি, এই সাইড এফেক্টটা ইউজ হিসেবে ইউজ হয়, মানে কম কনসেন্ট্রেশনে আইল্যাশটা বাড়ানোর জন্য ওনারা ইউজ করে। অনেক ডার্মাটোলজিতে একটা না অনেকগুলো ড্রাগ আছে, বিমাটোপ্রস্টেরি, যেটা ওনারা ওই সাইড এফেক্টটাকে ইউজ হিসেবে কাজ করে, মানে যাতে আইল্যাশটা বাড়ে, কিন্তু অবশ্যই সেটা এই কনসেন্ট্রেশনে নয়, এর থেকে অলমোস্ট হাফ কনসেন্ট্রেশনে, ঠিক আছে। আর কি হতে পারে, কোন পেশেন্টে দেবো না? আফটার ক্যাটারেক্ট সার্জারি। কেন দেবো না আফটার ক্যাটারেক্ট সার্জারি? ধর একটা পেশেন্ট অ্যান্টিগ্লোকোমা ড্রপ লাগায়, ঠিক আছে, মানে অপারেশনের আগে লাগায়, কিন্তু ক্যাটারাক্ট সার্জারি পরে বলছে আমি দেবো না। কেন দেবো না? দুটো কারণে দেবো না, ঠিক আছে। একটা হচ্ছে এই, তোরা হয়তো পড়েছিস ক্যাটারাক্টের একটা ডিলেড কমপ্লিকেশনে সিএমই হয়, সিস্টয়েড ম্যাকুলার এডিমা, এটা প্রেসিপিটেট করে দেয় আরো, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে কোনো ক্যাটারাক্ট সার্জারিতে না একটু একটু ইউভিআইটিস হয়, একটু হলেও হবে ইউভিআইটিস। ইউভিআইটিস পেশেন্টদের আমরা এটা দেবো না, তাহলে একটা ইউভিআইটিস পেশেন্টে দেবো না, সিএমই পেশেন্টে দেবো না। আরেকটা হচ্ছে যদি কোনো হারপেটিক কেরাটাইটিস হয় সেই পেশেন্টে আমরা এটা বন্ধ রাখবো। পোস্ট হারপেটিক, যেটা ভাইরাল আলসার যেগুলো আছে সেগুলো সব কিছুতে আমরা পোস্টাগ্যানিন অ্যানালগটাকে আগে বন্ধ করব। আরেকটা সাইড এফেক্ট আছে যেটা খুব রিসেন্টলি কোনো একটা এক্সামে এসেছিল, আর মনে হয় ওই আইএনআইসিটি না কি একটা হয় না এক্সাম তোদের, ওটাতে এসেছিল রিসেন্ট, মানে আমি খুব 1-2 বছরের মধ্যে জাস্ট জিজ্ঞেস করেছে, ওদের নিট পিজিতেই বলছি, মানে এটা পোস্ট গ্রাজুয়েটে কোশ্চেন নয়, এটা সালকাস কোন অ্যান্টিগ্লোকোমা ড্রপে হয়, মানে ইটস এ ভেরি টাফ কোশ্চেন, হয়তো খুব কম বই লেখা আছে। সেটা হচ্ছে এই যে সালকাসটা আছে না, ডিপ আপার সালকাস, এটা ডিপ হয়ে যায় এই জায়গাটা, এটা হয় বিমাটোপ্রোস্টে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা এসেছিল বলে বললাম, তো এটা না জানলেও হবে, এখন ওদের স্ট্যান্ডার্ডে ওরা ওই কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে কোলিনার্জিক ড্রাগ। কোলিনার্জিক ড্রাগ কি কি আছে? কোলিনার্জিক কে আছে অ্যান্টিগ্লোকোমা?
পাইলোকার্পিন, এটা একটু আগে লিখলাম। তাই পাইলোকার্পিন কি করে কাজ করে? পাইলোকার্পিন কোথায় দেব, ওপেন অ্যাঙ্গেল না ক্লোজ অ্যাঙ্গেলে? কোনটাতে বেটার কাজ করবে? আসলে পাইলোকার্পিন দুটোতেই কাজ করবে, ঠিক আছে, ক্লোজ অ্যাঙ্গেলেও করবে, ওপেন অ্যাঙ্গেলেও করবে, কিন্তু দুটোতে দুভাবে কাজ করবে। ক্লোজ অ্যাঙ্গেলে কি, ওপেন, হ্যাঁ সরি, ক্লোজ অ্যাঙ্গেলে কি করে করবে সেটা আগে বলি। পিউপিল কি থাকে ক্লোজ অ্যাঙ্গেলে? ডাইলেট থাকে, তো কন্ট্রাকশন করবে স্ফিংটার পিউপিলি মাসেলটাকে, দিয়ে পিউপিলটা নর্মাল হয়ে যাবে। আর এখানে কি হবে, সিলিয়ারি মাসেলটাকে কন্ট্রাক্ট করে, যেটা বলছিলাম ট্র্যাভিকুলার মেসক থেকে আউটফ্লোটা বাড়িয়ে দেবে। তো এইভাবে কিন্তু দুটোতেই কাজ করবে, ঠিক আছে। পাইলোকার্পিন, পাইলোকার্পিন ছাড়া আর কোনো ড্রপ আছে কোলিনার্জিকের মধ্যে? নর্মালি পাওয়া যায় না, এমনি থিওরিটিক্যালি জেনে রাখতে পারি, সেটা হচ্ছে ইকথায়োপেট। শুনেছিস? ফার্মাকোলজিতে ছিল তোদের এগুলো, পড়িসনি? ঠিক আছে। পাইলোকার্পিনের ইকথায়োপেট আছে, আরেকটা হচ্ছে সাইড এফেক্ট কি কি হয় পাইলোকার্পিনের? মায়োপিয়া হয় একটা, ইনডিউসড মায়োপিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য হাই মায়োপিয়া পেশেন্টদের আমরা প্রেফার করি না খুব একটা। সেকেন্ড হচ্ছে আরডি হয়, মায়োপিয়ারা এমনি আরডি প্রোন, আরো আরডি হচ্ছে, সেই জন্য আরডি পেশেন্টে হয় না। একটা হচ্ছে ব্রো পেন হয়, মানে এই জায়গাগুলো খুব ব্যথা করে, ঠিক আছে, এটা একটা হয়। তারপর হচ্ছে সিস্ট হয়, আইরিসে সিস্ট, ঠিক আছে, মানে খুব অন্যরকম সাইড এফেক্ট হয়, ঠিক আছে। তো ওইগুলো হচ্ছে পাইলোকার্পিনে কিন্তু। ও আরেকটা হচ্ছে পাইলোকার্পিন হচ্ছে এমন একটা ড্রাগ যার একটা ক্যাটারোজেনেটিক এফেক্টও রয়েছে, মানে ক্যাটারেক্ট করে দেয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে সবই পাইলোকার্পিনের সাইড এফেক্ট। আর সিস্টেমিকের মধ্যে ইম্পর্টেন্স হচ্ছে কি, পার্সপিরেশন বাড়িয়ে দেয়, ওই যেগুলো আছে, যেগুলো মানে তোরা জানিস, মানে প্যারাসিম্পেথোমাইমেটিকের যেগুলো সাইড এফেক্ট, কষ্ট হবে, ফিভার আসতে পারে, এই যেগুলো আছে এইগুলোই, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে হাইপার অসমোটিক। হাইপার অসমোটিকে কি, একটা হচ্ছে ম্যানিটাল, আরেকটা হচ্ছে গ্লিসারল। ম্যানিটাল আর গ্লিসারল একটু আগে বলছিলাম না, ভিট্রিয়াস প্রোডাকশন কে কমিয়ে করে। ওরা কি করে, ভিট্রিয়াস থেকে যে ফ্লুইডটা ওটাকে ব্লাড সার্কুলেশনে ট্রান্সফার করে দেয়, দিয়ে আইপিটাকে কমিয়ে দেয় ইনডিরেক্টলি, ঠিক আছে। কিন্তু ম্যানিটাল দেওয়ার আগে, ম্যানিটালের যে এত সাইড এফেক্ট আছে, পেশেন্টকে কিছু কিছু জিনিস এক্সামিনেশন করতে হবে। কি কি করতে হবে? কোনো কার্ডিয়াক ওভারলোড হয়ে যাওয়ার একটা সমস্যা আছে, সেই জন্য সিভিএস কিছু প্রবলেম আছে কিনা সেটা আগে রুল আউট করতে হবে। রেনালেও এটা প্রবলেম, কোনো পেশেন্টের সিকেডি আছে, তুই ম্যানিটল চালিয়ে দিলি, তাহলে প্রবলেম হয়ে যাবে, অবভিয়াসলি দেওয়া যাবে না। তারপর হচ্ছে ম্যানিটাল থেকে যেটা হয়, ওই নামনেস, প্যারাস্থেসিয়া, রেনাল ইনসাফিসিয়েন্সি অলরেডি বলেছি, এই সবগুলোই ওর সিস্টেমিক সাইড এফেক্ট, ঠিক আছে। এবার হচ্ছে গ্লিসারল। গ্লিসারল কাদের দেবো না? ডায়াবেটিক পেশেন্টদের দেবো না। ডায়াবেটিক পেশেন্টদের গ্লিসারল দিলে তো সুগার আরো স্পাইক করে যাবে, তো অবভিয়াসলি ডায়াবেটিক পেশেন্টদের দেবো না, ঠিক আছে। আর যে ড্রাগগুলো বলছি এগুলো রিসেন্ট অ্যাডভান্স ড্রাগ, রিসেন্ট না, এখন অলরেডি মার্কেটে অনেকদিন ধরেই চলে এসছে, এখন আর রিসেন্ট বলা যাবে না। একটা হচ্ছে রো কাইনেজ ইনহিবিটর, পড়েছি সেটা কোথাও? হ্যাঁ, রো কাইনেজ ইনহিবিটর আগে হয়তো বইয়ে ছিল না, এখন কিন্তু ইনক্লুড হয়েছে, এটা পড়। এটা কি কি আছে? রিপাসুডিল আর নেট্রাসুডিল। রিপাসুডিলটা হচ্ছে বিডি ডোজে, আর নেট্রাসুডিলটা হচ্ছে ওডি ডোজে। এটার দুটো জিনিস মনে রাখি, এই ড্রাগটার একটা ইম্পর্টেন্স হচ্ছে এর কর্নিয়াল এন্ডোথিলিয়াল প্রোটেকশন আছে, অন্য ড্রাগগুলো এটা করে না। আর সেকেন্ড হচ্ছে এটার একটা নিউরোপ্রোটেক্টিভ অ্যাকশন রয়েছে, ঠিক আছে। নিউরোপ্রোটেক্টিভ অ্যাকশন থাকলে কি হবে, গ্লুকোমাতে একটা নিউরোপ্রোটেক্টিভ অ্যাকশন থাকলে ওটা ইজি হবে আরো আইওপিটা কন্ট্রোল করা। তবে এখানে দুটো সাইড এফেক্ট আছে যেটা খুব জানা দরকার, সেটা হচ্ছে মানে সিস্টেমিক না, চোখেরই সাইড এফেক্ট, অকুলার সাইড এফেক্ট। একটা হচ্ছে কর্নিয়াল ভার্টিকুলেটা, ঠিক আছে। এই কর্নিয়াল ভার্টিকুলেটারে যেটা হয় সেটা পেরিফেরিতে হয়, কর্নিয়ার একটা ভার্টিক্যাল লাইনের মতো হয়। এখানে জাস্ট এক্সামে একটাই তোকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে এর জন্য কোনো ভিসেন ইন্টারফেয়ার হবে না, মানে কর্নিয়াল ভার্টিকুলেটা যেটা, সেটার জন্য কোনো ভিসেন ইম্পেয়ার হবে না, ঠিক আছে। আরেকটা যেটা আছে সেটার জন্য ভিসেন ইম্পেয়ার হবে, সেটা হচ্ছে হানিকম প্যাটার্ন হয়ে যাবে কর্নিয়াটা, মানে কর্নিয়াটা দেখতে সে হানিকম প্যাটার্ন, মানে বুঝিস তো, কেমন হেক্সাগন টাইপের হয়ে যাবে পুরো কর্নিয়াটা, এইখানে কিন্তু ভিসেন ইম্পেয়ার হবে। এই দুটো হচ্ছে খুব স্পেসিফিক সাইড এফেক্ট যেটা নেট্রাসুডিল বা রিপাসুডিলের ক্ষেত্রে আমরা দেখে থাকি। আরেকটা ড্রাগ যেটা অলরেডি ইউএসএ তে এখন খুবই পাওয়া যায়, বা ইউএসএ ইউকেতে, ইন্ডিয়াতেও এসেছে, এখনো অত ব্রড মার্কেটিং হয়নি, এটা একটু জেনে রাখ, সেটা হচ্ছে ল্যাটানোপ্রোস্ট বুনোড, BUNOD। এটা
অনেকগুলো অ্যাকসেন্ট রয়েছে। এটা কি করে, ল্যাটানোপ্রোস্টের অ্যাকসেন্টটা তো রয়েছে, আর বুনোট দেওয়ার জন্য এটা ট্র্যাবিকুলার মেসওয়ার্কের আউটফ্লোটাও বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই দুটো সরি ইউভিওসেক্রাল ট্র্যাবিকুলার দুটোই বাড়িয়ে, ইউভিওসেক্রাল তো বাড়াচ্ছে এই ল্যাটানোপ্রোস্ট, এই ট্র্যাবিকুলার মেসওয়ার্ক আউটফ্লোটাকেও বাড়িয়ে দেয়, মানে দুটো অ্যাকসেন্ট, এই জন্য বুনোট বলে ল্যাটানোপ্রোস্টন বুনোট। এই ড্রাগগুলো এখন জিজ্ঞেস করছে, আগে জিজ্ঞেস করতো না, এখন কোশ্চেন সেই রকম হচ্ছে, সে ওইগুলো জানতে হবে, একটা দুটো কথা জানলেই মোর দেন এনাফ। ঠিক আছে, এবার হচ্ছে কম্বিনেশন থেরাপি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবি আমরা না কম্বিনেশন থেরাপি ইউজ করি, পোস্টাগ্যান্ডিন অ্যানালগের সঙ্গে টিমোরল, একটা কম্বিনেশন ড্রপ পাওয়া যায়। তারপরে ধর টিমোরলের সঙ্গে ডরজোলামাইড, ডরজক্সটি খুব কমনলি, মানে দেখবি ম্যাক্সিমাম পেশেন্টকে আমরা লিখে দিই ডরজক্সটি। ঠিক আছে, ডরজক্সটি খুব কমনলি অ্যাভেলেবেল ড্রাগ, একটা ব্র্যান্ড নেম বলছি আমি। তো ডরজোলামাইডের সঙ্গে টিমোরল, দুটো কম্বিনেশন আছে যেগুলো কখনো ইউজ হয় না, সেটা হচ্ছে পোস্টাগ্যান্ডিন অ্যানালগের সঙ্গে কার্বনিক অ্যানাইডাইজ ইনহিবিটর আর পোস্টাগ্যান্ডিন অ্যানালগের সঙ্গে আলফা অ্যাগনিস্ট। এই দুটো খুব রেয়ারলি ইউজ হয় না, মানে এখন অবধি কোনো মার্কেটিং এরকম হয়নি, কেন এটা ড্রাগ কমপ্লায়েন্সটা অনেক কমে যায়, ওই জন্য দুটোরই সাইড এফেক্ট এত বেশি হয়ে যায় দুটো একসঙ্গে দিলে, সেই জন্য আমরা এটা ইউজ করি না। এবার কতগুলো ওয়ান লাইনার জাস্ট একটু বলে দিই, যদি জিজ্ঞেস করে যে ব্লাড ডিসক্রেসিয়া তে কোনটা অ্যাভয়েড করবে, সেটা হচ্ছে কার্বনিক অ্যানাইডাইজ ইনহিবিটর। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ড্রাগস অকুলার ব্লাড ফ্লো কোনটা কমাবে, ব্লাড ফ্লো, এগুলো হচ্ছে কার্বনিক অ্যানাইডাইজ ইনহিবিটর আর বিটাক্সোরন। জাস্ট এগুলো মনে রাখি, যেগুলো ভাইবার কোশ্চেন, ওই জন্য বলে দিচ্ছি। থার্ড হচ্ছে প্রেগনেন্সি, যেটা আমি বলে দিয়েছি অলরেডি, ব্রিমোনিডিন। ঠিক আছে, ব্রিমোনিডিন আরো কন্ট্রাইন্ডিকেশন কোথায়, প্রেগনেন্সিতে ইন্ডিকেটেড, কিন্তু ল্যাকটেশন মাদার আর বাচ্চাদের ল্যাকটেশনেও কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা হচ্ছে খুব জিজ্ঞেস করে, আগের দিন আমি ক্লাসে যখন গ্লকোমার ডেফিনেশনটা বলেছিলাম তখন কি বলেছিলাম, অপটিক নার্ভ নিউরোপ্যাথি হয়, ওখানে কাপিং বলেছিলাম তো, কোথাও কাপিং কি এরকম হতে পারে 0.8 আছে ধর, সেটা কি 0.6 বা 0.7 হতে পারে, মানে উল্টো দিকে যেতে পারে, এটা তো ইরিভার্সিবল চেঞ্জেস, নর্মালি তো ইরিভার্সিবল চেঞ্জেস, অপটিক নার্ভে যে চেঞ্জটা হচ্ছে বা কাপিং হচ্ছে এটা ইরিভার্সিবল। একমাত্র একটাই ডিজিজ আছে যেখানে রিভার্সিবল কাপিং দেখা যায়, জানিস কেউ, কনজেনিটাল গ্লকোমা। কনজেনিটাল গ্লকোমাতে যদি আমরা ট্র্যাবোট্র্যাপ করে দিই তাহলে কিন্তু পেশেন্টে ধর 0.78 থেকে ওটা 0.6 হয়ে যেতে পারে। আর লাস্ট আরেকটা প্রেগনেন্সি কি বলে ড্রাগ, যেগুলো ইউভিআইটিস এর ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব, একটা আমি বলেই দিয়েছি পোস্টাগ্যান্ডিন অ্যানালগ, আরেকটা হচ্ছে পাইলোকার্পিন। পাইলোকার্পিনে কেন করবো, পাইলোকার্পিন এতটাই মিওসিস করে দেবে যেটা মেমব্রেন হয়ে যেতে পারে, ইউভিআইটিক এর জন্য ইউভিআইটিক মেমব্রেন হয়ে যাবে, সেই জন্য এই দুটো এই ভাইবা কোশ্চেনগুলো একটু মনে রাখি, এখান থেকে ম্যাক্সিমাম ভাইবা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। আর ড্রাগ টেবিলে অন্তত যতগুলো বললাম 4টে ড্রাগ তো থাকেই, একটা পাইলোকার্পিন থাকে, সেকেন্ড হচ্ছে তোদের পোস্টাগ্যান্ডিন অ্যানালগের মধ্যে যে কোনো একটা থাকবে, ল্যাটানোপ্রোস্ট বা বিমাটোপ্রোস্ট, 3 নম্বর হচ্ছে টিমোরল থাকবে, আর 4 নম্বর হচ্ছে টিমোরল প্লাস ডরজোলামাইড কম্বিনেশন। এই 4টে ড্রাগই কিন্তু ড্রাগ টেবিলে থাকবে, ভাইভাতে জিজ্ঞেস করবে। তো এটা প্র্যাকটিক্যাল পারপাসে অ্যান্টি গ্লকোমা ড্রাগ বাদ দিয়ে কেউ আসিস না, এটা মাস্ট নো টপিকের মধ্যে যায়, তো ওই জন্য এটা নিয়ে একটা পুরো সিঙ্গেল ক্লাসিক ড্রাগ টেবিলে তো লিস্ট দিয়ে দেবো আমরা, আমি এমনি রাফলি বললাম, তাও বলে দিচ্ছে টিমোরল থাকবে, টিমোরল আর ডরজোলামাইডের কম্বিনেশন থাকতে পারে, আরেকটা হচ্ছে পাইলোকার্পিন থাকবে, আর ম্যানিটল তো থাকবেই, আর একটা কি বললাম, আর ল্যাটানোপ্রোস্ট। ঠিক আছে।